বাবু দিয়েছিল 500 টাকা, তার মধ্যে মুদি বাজার সবজি বাজার মিলিয়ে 300 আর বাকি টাকার মাংস। হিসাব বলে একেই, বাবু আজ বলতেই পারবে না আমি হিসেবে কাঁচা। ও তো ঘরে নেই, অমনি সর ঘাপটি মারিছে, দেখাচ্ছি মজা। দেখো আর চুরি করতে আসবি? বাবু, ও বাবু দেখে যান কেমন চোর ধরে আছি। চোর চোর চোর। চোর কই রে বন্ধু? এই সেরেছে। আরে বুদ্ধু রে, থাম থাম থাম। আরে ও যে আমার বন্ধু জয়রাজ। জয়রাজ, তুই কিছু মাইন্ড করিস না, আসলে আমার বুদ্ধু একটু সাহসী। একদম একদম ঠিক করেছে যেটা করেছে। আরে আমি তো ওর কাছে অচেনা লোক, এরকম উকি দিলে চোর তো ভাববেই। সাবাস সাবাস বুদ্ধু, সাবাস। দেখেছেন বাবু, আপনি খালি আমার বকেন। আপনারা দুই বন্ধুতে বসুন, আমি চা নিয়ে আসছি। বুঝলি, একটা গুরুত্বপূর্ণ কাজে এই গ্রামে আসা। কিছু হয়েছে নাকি রে? তুই তো জানিস আমি ট্যাক্স ডিপার্টমেন্টে আছি। খবর আছে এই গ্রাম থেকে নাকি প্রচুর ব্ল্যাক মানি বাইরে যাচ্ছে। ব্ল্যাক মানি? বলিস কি রে? আর এর জন্যই তো তোর কাছে আসা। আমার একজন হেল্পার দরকার, যে এই গ্রামটাকে হাতের তালুর মতো চেনে। লুকিয়ে লুকিয়ে একদম তাকে সাথে নিয়েই ব্ল্যাক মানি উদ্ধার করব। আমার মতো গ্রামটারে আর কজন চেনে? এই জিনিসা তাই তো বুদ্ধু, তুই তো সারা গ্রামেই ঘুরে বেড়াস, তা একটা বড় দায়িত্ব দিলে করতে পারবি? পারবো না মানিয়ে। শোন, তুই জয়রাজকে সাহায্য করবি কালো টাকা উদ্ধার করতে, ঠিক আছে? কিন্তু কিন্তু রঘু, বুদ্ধু পারবে? তোর উপরই সবকিছু নির্ভর করছে। দেখিস, কালো টাকা উদ্ধার করতে গিয়ে আমার মুখ কালো করিস না। বাবুর এরকম ভালো মুখ কখনই কালো করবে না বুদ্ধু। হয়েছে হয়েছে, তাহলে শোন বুদ্ধু, গ্রামেতে যারা খুব বড় লোক তাদেরই কারোর কালো টাকা থাকবে। তুই জয়রাজকে বড় লোকের বাড়িগুলো দেখিয়ে দিবি, ঠিক আছে? ও বাবু, একদম চিন্তা করবেন নি, আমি সব থেকে বড় লোকের বাড়িটা দেখিয়ে দেব। ওরে বুদ্ধু, আর কত হাঁটাবি? এক কাজ করেন, এখানেই বসুন, আমি দেখে আসছি, খুঁজে পেলে এখানে এসেই জানাচ্ছি আপনাকে। পেয়ে গেছি। এত বড় বাড়ি, এত গাড়ি, যার সে তো বড় লোক হবেই। তাই দরজাটা বাইরে থেকে আটকে দিই, তারপরে ডেকে আনি অফিসারকে। দেখলেন কেমন ধরিয়ে নিয়ে আসি, এবার সব কালো টাকা বেরিয়ে পড়বে ফুসফুস করিয়ে। ওরে বুদ্ধু, তুই এটা কি করেছিস? এটা যে লজ। কে কে বন্ধ করে দিয়েছিল দরজা? হ্যাঁ, আমি এক্ষুনি থানায় কেস করব। ইয়ে মানে আসলে এই বুদ্ধু বুঝতে পারেনি তো। বাবুই তো বললো বড় লোকের কাছে কালো টাকা আছে। তুমি কি সব উল্টো পাল্টা বলছো? হ্যাঁ, মাফ করবেন, আমাদের ভুল হয়ে গেছে। চল বুদ্ধু, চল।
তুই তো শুরুতেই আমার নাম ডোবাবি রে। হ্যাঁ, জয়রাজ খুব রেগে গেছে। বাবু, ও অত বড় বাড়ি দেখে আমি ভেবেছিলাম বড় লোক, তাই আসলে। আরে বড় লোক হলেই কি আর সব সময় ঘরের মধ্যে কালো টাকা রেখে দেবে? তাহলে দেশের সব বড় লোকের বাড়িতেই তো কালো টাকা আছে। শোন বুদ্ধু, সিনেমায় দেখিসনি, বাড়িতে নয় জঙ্গলে টঙ্গলে ভাঙাচোরা পুরনো কারখানার মধ্যে ব্ল্যাক মানি, মানে ওই কালো টাকা রেখে দেয় অনেক সময়। ও এই ব্যাপার, আমি এক্ষুনি যাবো আর কালো টাকা ফটফট করে উদ্ধার করে নিয়ে চলে আসবো। না না, তোকে উদ্ধার করতে হবে না, তুই শুধু খোঁজ নিয়ে আসবি। আচ্ছা। খেল খতম। বাবু বলিছেন এরকম ভাঙাচোরা কারখানা থেকে টাকা পাচার মানেই কালো টাকা। হ্যাঁ বাবা, ওই লোকটা এখানেও, আর ওই টাকাগুলো তো সব সাদাই। তাও যাই একবার জিজ্ঞেস করে আসি। ওরে বাবা, লজে জ্বালিয়ে স্বাদ মেটেনি, তুই আবার এখানে? না, আসলে বাবু বললো এরকম জায়গা নাকি কালো টাকা থাকে, সেটাই জানতে এলো আর কি। ঠিকই তো, এগুলো কালো কই? আর আমি এইসব ফল আর টাকা বাক্সে ভরে ভরে যুদ্ধপ্রবণ এলাকায় পাঠাচ্ছি, যাতে মানুষেরা একটু বাঁচতে পারে, বুঝেছিস? বাহ, কি ভালো কাজ করছেন। আর ওই সেদিনকে ওই লোকটা কে ছিল? উনি তো শহর থেকে এসেছেন কালো টাকা খুঁজতে। আসি। হ্যাঁ, না, তার মানে এই জায়গায় আর থাকা যাবে না। এই আজই মালপত্র গোটা। বুদ্ধু যে এখনো এলো না, তার মানে নিশ্চয়ই খোঁজ পেয়েছে। বাবু বুদ্ধু হাজির। কালো টাকার খোঁজ পেয়েছি। না বাবু, সব সাদা রঙের টাকাই ছিল। ওই তো লজের মালিকই ছিল। কি বলছিস তুই? হ্যাঁ, অনেক টাকা ফলের বাক্সে ভরিয়ে ভরিয়ে পাঠাচ্ছিল, যুদ্ধ যেখানে হচ্ছে সেইখানে। ওরে বুদ্ধু রে, কি হলো বাবু? ওরে ফলের ঝুড়ি করে কেউ এত এত ক্যাশ টাকা আজ পর্যন্ত কোথাও পাঠিয়েছে? প্রভু, তোকে আমার ভরসা করাই ভুল হয়েছে। আমাকে ইমিডিয়েট ওই লজের বাবা, আমাকে আর একটা সুযোগ দে ভাই। হ্যাঁ বাবু, আপনি যেরকম ভাবে বলবেন সেরকম ভাবেই কাজ করবো আমি। কোনো সুযোগ দেব না। আমি এক্ষুনি টিম পাঠিয়ে ওই জঙ্গল আর লজে গিয়ে মালিককে গ্রেফতার করব। আমার নাম ডোবালি বুদ্ধু। ওরে হতভাগা, কালো টাকা মানেই তো অনেক ক্যাশ টাকা, এইটা বুঝলি না? বাবু, আমারে আর একটা সুযোগ দিন, আমি আপনার বন্ধু আসার আগেই কালো টাকা উদ্ধার করে চালিয়ে আসবো। পারবি তুই? আমি দৌড়ে যাবো আর আস্তে আস্তে আসবো। হ্যাঁ, কারণ অনেক কালো টাকা থাকবে তো। এই বুদ্ধু, দৌড়াচ্ছিস কেন? আরে ক্যাশ টাকা, মানে কালো টাকা উদ্ধার করতে হবে। উফ, এখন তোমাদের মতো বোকাদের সব বোঝাতে পারবো না, আমি যাই। আজ তো মনে হচ্ছে গাড়িতে প্রচুর ক্যাশ আছে, সাবধানে পৌঁছতে হবে। বুদ্ধুরামকে ফাঁকি দিয়ে ক্যাশ পৌঁছাবে, তার আগে এই কালো টাকা উদ্ধার করি আমি বাবুর নাম উজ্জ্বল করবো। হ্যাঁ, আরে গেল 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 গেল, সব টাকা গেল রে। বুদ্ধু, ও বুদ্ধু রে, কি করেছিস রে তুই? তুই যে একসাথে সব কালো টাকা উদ্ধার করে নিয়ে চলে এসেছিস। সাবাস বুদ্ধু, সাবাস, আমার মান বাঁচালি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এত প্রশংসা করতে হবে না বাবু। আপনার বন্ধু কখন আসবে? আসার তো সময় হয়ে এলো, এত টাকা যখন নিশ্চয়ই পুলিশ আসবে।
ওই দেখ 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 এলো বলে। কোথায় কোথায় তোর গুণধর বুদ্ধুরাম? জয়রাজ, ওকে আর বুদ্ধুরাম বলিস না, খালি দেখ দেখ কত কালো টাকা উদ্ধার করেছে। কালো টাকা? কালো টাকা এটা? ওরে রঘু, বুদ্ধু কালো টাকা উদ্ধার তো দূর, এটা ব্যাংকের টাকা। বুদ্ধু ক্যাশ দেখে গাড়ি শুদ্ধ ডাকাতি করেছে। ওরে বুদ্ধু, কালো টাকার নামে তুই আমার মুখ কালোই করলি। শুধু তোর মুখ কালোই নয়, আসল কালপ্রিট পালিয়েও গেছে বুদ্ধুর জন্য। সব বলে দিয়েছিল আমার বিষয়ে। বাবু, আমি ভেবেছি এত ক্যাশ মানে নিশ্চয় কালো টাকা হবে। ওরে পালা পালা বুদ্ধু পালা, যদি বাঁচতে চাস। আর পালাবি কোথায়? ব্ল্যাক মানি উদ্ধার করতে গেছিলি না? আজ থেকে এই গ্রামেতে বুদ্ধুরাম তোকে ব্ল্যাক লিস্টেড করা হলো। বাবু, বাবুকে বাঁচান আমায়। আর কি বাঁচাবো রে, ডাকাতদের কি আর বাঁচানো যায়? শুধু বুদ্ধুকেই নয়, এবার তোকেও ধরবো। দাঁড়া দাঁড়া বলছি, দাঁড়া। বাবু, বাবু বাঁচান বাঁচান। ওরে, ওরে। ওরে ওরে, আগে নিজে বাঁচি, আর যদি কোনোদিন কালো টাকা উদ্ধার করতে গেছি, ওরে কালো টাকা, তুই আর টাকাতেই হাত দিবি না, হতো ভাগা।